গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার সরকারি শেখ মুজিবুর রহমান কলেজের দোতলা একাডেমিক ভবনের বিভিন্ন স্থানে ফাটল, পলেস্তারা খসে বেরিয়ে গেছে রড, ঝুঁকিপূর্ণ হওয়ায় বন্ধ বেশিরভাগ ক্লাসের পাঠদান। কলেজের ঝুঁকিপূর্ণ একাডেমিক ভবন ও পাশের প্রশাসনিক ভবনের সংস্কার সহ বেশ কয়েকটি কাজ এবং ক্রয়ের টেন্ডার আহ্বান করে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। ২০২৪ সালের মার্চে এ কাজের দায়িত্ব পায় ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স পিআর প্রকৌশলী। প্রকল্পে ভবনের মেরামত ও বিভিন্ন উন্নয়নে অর্থ বরাদ্দ করা হয়। অথচ একই বছরের ১৩ নভেম্বর প্রকল্পের মেয়াদ শেষ হলেও এ বিষয়ে কোনো তথ্য জানে না কলেজ কর্তৃপক্ষ। সংশ্লিষ্টরা বলছেন, গত এক বছরে এমন কোনো কাজই হয়নি প্রতিষ্ঠানটিতে। আমি এখানে ২৪ ঘন্টাই এখানে থাকি, এখানে এই ক্যাম্পাসে পাশে আমি থাকি। তা আমি এখন এই পর্যন্ত দেখিনি সরকারি কোনো কাজ। বিগত যে এক বছরের কথা বলছেন, না এরকম কোনো রিপেয়ারিংয়ের কাজ কোনো কিছুই হয়নি। উপরে যে ছাদ আমরা যেখানে ক্লাস করি বেঞ্চের উপরে পুরোটাই ভাঙা, ওই উপরে ভেঙে ভেঙে খোয়া পাথর যেগুলো আছে ভেঙে ভেঙে নিচে পড়ে। প্রকল্পের খবরে অবাক সাবেক ও বর্তমান অধ্যক্ষ। এমন কোনো টেন্ডারের তথ্য তাদের জানা নেই বলে মন্তব্য তাদের। হোস্টেলের যেটা আসছে আমাদের মহিলা হোস্টেলে কিন্তু মালামাল আসছে বা কিছু ফার্নিচার আসছে, ওইটা ছাড়া আমার আমলের কোনো কাজ হয়নি। আমি যেটা দেখেছি হয়তো অনেক আগের হতে পারে বা পরের হতে পারে বা ওই সময়েরও হতে পারে। এটা আমি না দেখে আমি বলতে পারবো না, আমি ডেট নিশ্চয়ই বলতে পারবো না কখনোই। এ নিয়ে কথা বলার জন্য যোগাযোগ করেও পাওয়া যায়নি ঠিকাদারি প্রতিষ্ঠানের কাউকে। আর এ প্রকল্পে বিভিন্ন দপ্তর জড়িত দাবি করে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী। কমিটির মাধ্যমে হয়েছে, ডিসি অফিস জড়িত, এসএসএফ জড়িত, পুলিশ জড়িত, সবাই জানে এই বিষয়গুলো। এটা আমি সাক্ষাৎ দিতে পারবো না, তাহলে আপনার কমিটির ইয়ার মাধ্যমে আসতে হবে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তথ্য মতে কলেজটির প্রশাসনিক এবং একাডেমিক ভবন মেরামত ব্যয় ধরা হয় ২৪,৮৫,১৫০ টাকা। জয়ন্ত শিরালী, সময় সংবাদ, গোপালগঞ্জ।